আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই আবু সাইদ, যারা পাড়া প্রতিবেশী আছেন আপনারা সবাই ওরে চেনেন। ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল, সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কিরকম অচল পরিবার। সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র ছিলাম। আমার স্যার আজহার স্যার বলে গেল যে আবু হোসেনও ভালো বৃত্তি পাইছিল আমার প্রাইমারি থেকে, কিন্তু আমি পরিবারের অভাবনাটনের কারণে আমি লেখাপড়া করতে পারি নাই। আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল, সে নিজের ইচ্ছায় অনেকটা নিজের ইচ্ছায় সে লেখাপড়া চালাই গেছে। আমাদের মতো ফ্যামিলি থেকে রোকেয়া ভার্সিটির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার। সে 2010 সালে প্রাইমারি পাস করে জাফরপাড়া থেকে, তারপরে সেখান থেকে গিয়ে ভর্তি হয় খালাসি উচ্চ বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাস করে A+ পেয়ে। তার পরবর্তীতে সে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে, সেখানেও ভালো রেজাল্ট করার পর ইন্টারে পাস করার পর তারপর তার সংগ্রামী জীবন শুরু হয়। তার আগেও অনেক সংগ্রাম করছে। বাবা অর্থনৈতিকভাবে অসচ্ছল হওয়ার কারণে ওর লেখাপড়ার খরচ ঠিক মতো দিতে পারে নাই। সে টিউশনই করে নিজের লেখাপড়ার খরচ চালাইছে। তারপরে যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয় প্রথম বছর, নিজের চেষ্টায় বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, কিন্তু সে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর আমি কই, ভাই তুই এখন কি করবি, গ্যাপ দিবি না ন্যাশনালে ভর্তি হবি? কয়েক না ভাই আমি আরেকবার চেষ্টা করি দেখো। তারপরে চেষ্টা করে পরের পাস পাইল, রোকেয়াতে পাইছে এবং ইয়াতে পাইছে, ওই আরেক জায়গায় পাইছিল, ওটা আমার মনে নেই সঠিক। তারপরে কইলাম হোক, বাড়ির কাছে আছে রোকেয়া, ওখানেই ভর্তি হোক। তারপরে টিউশনি করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে। পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কিরকম হয়েছে তোর? কয় যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে 2 নম্বরে, আমার তো একটা মেয়ে বেশি আছে। এবার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি, রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে। সে একজন গরিব সব মেধাবী ছাত্র আসছিল, সে আসছিল অন্যায় প্রতিবাদকারী। সে আন্দোলন করছে, ঠিক আছে, সে একাই করে নাই, তার সাথে তার যারা সহপাঠী ছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল। কিন্তু আমার ভাইরে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আমার ভাইরে। অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল, সবাই আন্দোলন করছে, আমার ভাইরে গুলি করে মারা হয়েছে। আমি এটার বিশ্বাস চাই। আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আর যদি কারো পাওনাবাদী থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি চাই, আমার ভাই মারা গেছে, সারা দেশব্যাপী তোলপাড় হয়ে গেছে। আমি চাই এই আমার ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে যেন ছাত্রদের যে আন্দোলন সফল হয়। আর একটা মায়ের বুক যেন খালি না হয়। আমার আদরের ছেলে ভাই, আমার